চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমাজ ইহ কৈলা চৈতন্য চরি, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাই ভাসি, আনিয়াছি অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে, আরোপিতে চাহে বারবার, আরোপিতে চাহে বারবার, আরোপিতে চাহে বারবার। সংসার দুঃখ জলধূ পতিতস্য কামকুধারি নক্লমকরৈ কবলিকিতস্য, দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য। চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বনম, মোর মাথে পদধরি করহ প্রসাদ। নির্বিঘ্নে করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য করো আশীর্বাদ। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিৎ। প্রেমাম্বদৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দভজস্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং। মোর মাথে হয়ে গেল তব কথামৃতং তপ্ত জীবনম, কবিরিতং কলমশাপহং। শ্রবণমঙ্গলং শ্রীমদাততং, ভুবি কিনন্তি তে ভুরিদা জনঃ, ভুরিদা জনঃ, ভুরিদা জনঃ। আগামীকাল শ্রী গুরু মহারাজের তিরোভাব উৎসব। তিরোভাব আবার উৎসব। তিরোধান লীলা করেছিলেন। এই জগৎ থেকে চলে গিয়ে ভগবানের সাক্ষাৎ সেবায় নিযুক্ত হয়েছিলেন।
নিজেকে নিজে। সকালবেলা 12ই আগস্ট, গুরু মহারাজের তারিখটাও ছিল 12ই আগস্ট। কাল 12ই আগস্ট পড়েছে। 1988 সাল 12ই আগস্ট। গুরু মহারাজ চলে গেছে। গুরুবর্গ বা গুরু মহারাজ চলে যাবেন এটা আমরা কখনো মনে করি নাই। উই নেভার থট। আমরা কখনো মনে করি নাই যে তিনারা আমাদের কাছে থেকে চলে যাবেন, কিন্তু চলে যান, চলে দিতে হয়। এটাই জগতের নিয়ম। যেতে নাহি দেব, যেতে নাহি, তবু যেতে দিতে হয়। তবু যেতে, তবু চলে যায়। এই হচ্ছে জগতের নিয়ম। তবু চলে যায়, যেতে দিতে হয়, তবু চলে যায়। তবু চলে যায়, যেতে দিতে হয়। কিন্তু আমরা মনে করি না যে তিনি চলে যাবেন, তিনি যাবেন, এটা আমরা কখনো মনে করি নাই। We never think। আমরা কখনো মনে করতে পারি না। দীর্ঘ কত বছর? 94 বছর প্রকট লীলা করেছিলেন। 94 বছর। অন্যান্য তাঁর যে গুরু ভ্রাতা, তাদের চেয়েও তিনি অনেকদিন বেশি বেঁচে ছিলেন। এই জন্য আমরা দেখা পেলাম। ছিল স্বামী মহারাজ 77-এ চলে গেছেন, আর গুরু মহারাজ গেলেন কবে? 88-এ, প্রায় 10 বছর। ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ ডিসেপিয়ার্ড 77। আর আরও যারা তার সতীর্থ, তারা অনেকেই অনেক আগে আগে চলে গেছিলেন। গুরু মহারাজ দীর্ঘ পরমায়ু পাওয়াতে আমাদের সঙ্গে তার দেখা হলো। আমাদের সঙ্গে তার দেখা হলো। এটা হচ্ছে তার দেখা হলো। হ্যাঁ, দেখা হওয়াটাই দরকার ছিল। ভগবানের করুণায় আমরা তাঁরই ভক্তের সঙ্গে মিলিত হতে পেরেছিলাম। We got a chance to see Guru Maharaj because he got a long age, 94 years of age. Many others of his godbrothers were already gone, but Guru Maharaj stayed for us. And if he is not there, then how we can meet him? হরিদাস শিলা পৃথিবীর শিরোমণি, হরিদাস বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। হরিদাস শিলা পৃথিবীর শিরোমণি,
শিরোমণি মানে শিরের মণি নাকি? শিরোমণি মানে শিরের মণি। মণি মানে কি? জুয়েল। শিরোমণি মিন্স, শির মিন্স হেড, মাথা। মণি মিন্স মণি। Very powerful. That Moni has his own light. শিরোমণি, পৃথিবীর শিরোমণি হরিদাস, পৃথিবীর শিরোমণি। তাহা বিনা রত্নশূন্যা হইল মেদিনী। মেদিনী মানে পৃথিবী। তিনি ছিলেন পৃথিবীর, হরিদাস ছিলেন পৃথিবীর শিরোমণি। হরিদাস বিনা রত্নশূন্যা হইল মেদিনী। মেদিনী মিন্স দিস ওয়ার্ল্ড। উইদাউট হরিদাস, that means the Medini will be Ratna-shunna. Ratna means alankar, jewel, very costly jewel. Ratna-shunna hoilo Medini. So same way, ওইভাবেই আমাদের গুরু মহারাজ বা গুরুবর্গ তার রত্নের মতো ছিলেন, মহারত্ন। নাও their absence means রত্নশূন্যা হইল মেদিনী। রত্নশূন্যা হইল মেদিনী। হরিদাস ছিলা পৃথিবীর শিরোমণি। হরিদাস বিনা রত্নশূন্যা হইল মেদিনী। They are the jewel. They are the jewel. Now jewel is gone. Then jewel কে যদি নিয়ে যায় তাহলে আমরা সেই রত্নকে হারালাম। সুতরাং রত্নকে হারালে হবে না, আমাদের তাকে রক্ষা করতেই হবে। তাই হরিদাস, হরিদাসের মতো, রূপ গোস্বামীর মতো, আমাদের গুরুপাদ পদ্ম জগতে এসেছিলেন, লীলাবিলাস করলেন, বাস চলে গেলেন। তো ভগবানের প্রিয়, ভগবানের অতি প্রিয় হচ্ছেন তার ভক্ত। ভগবান বলছেন, আমার ভক্তির পূজা আমা হইতে বড়, বেদ উপনিষদে তাহা কইলা জড়। Worship of my devotee is more than my worship. এই জন্য আমরা আবির্ভাব তিথিতে তাদের আরাধনা করি, তাদের কথা শ্রবণ করি, কীর্তন করি, পূজন করি, আরও 5 জনকে শ্রবণের সুযোগ করে দিই। সুতরাং সেই গুরুপাদ তিনি জয়যুক্ত হন, যেখানেই থাকুন তিনি ভালো থাকুন, এটাই আমাদের প্রার্থনা। তো তিনি, তার ঋণ আমরা কি করে শোধ করতে পারি? যদি আমরা মহাপ্রভুর কথা প্রচার করি। তিনি যেটা করেছেন আমরা নিষ্ঠাযুক্ত হয়ে যদি করি, গুরুদেব খুশি হয়ে যাবেন, ভগবান খুশি হয়ে যাবেন। আমাদের নিষ্ঠা ভক্তির উপরে নির্ভর করছে। তো যাই হোক, আমরা এখন আগামীকাল তার স্মরণ করব, আরও ভক্তরা সব আসবে। সব উৎসব কেন? যেহেতু বিরহ মিলন,
বিরহের মধ্যে তাকে স্মরণ করলে আমরা তার সঙ্গে মিলতে পারবো। বিরহে তাকে আমরা যত স্মরণ করব তত তিনি আমাদের কাছে এসে যাবেন। স্মরণে প্রহ্লাদ মহারাজ এত কৃপা পেয়েছিলেন শুধু স্মরণ করে। বাহ, তিনি স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন। যাই হোক, আগামীকাল আপনারা সকলে আসবেন সকাল 10টা থেকে 9:30।